বিস্ফোরণের শব্দ আর ভয় দেখাচ্ছে না, বদলে হাততালি আর গানের কোরাস। স্বস্তির হাসি যেন মুছিয়ে দিচ্ছে যুদ্ধের ক্লান্তি। নাচের ছন্দে পা মেলাচ্ছে গাজা। অবশেষে যুদ্ধবিরতি, অবশেষে শান্তি। গাজায় ইসরায়েলি হামলা থামাতে 20 দফা শান্তি প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরে আলোচনায় বসেছিল ইসরায়েল আর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস। শান্তি প্রস্তাবের প্রথম দফার শর্তগুলো মানতে রাজি হয়েছে দুপক্ষ। সেই খবর জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। দুপক্ষের সমঝোতা অনুযায়ী সব ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেবে হামাস। গাজা একটি নির্ধারিত সীমানা পর্যন্ত সেনা সরিয়ে নেবে ইসরায়েল। যুযুধান দুপক্ষকে সমঝোতায় রাজি করাতে মধ্যস্থতা করে আমেরিকা, মিশর, কাতার এবং তুরস্ক। আলহামদুলিল্লাহ على وقف اطلاق النار ووقف شلال الدماء والقتل. وطبعا مش انا بس لحالي فرحان، كل قطاع غزه فرحان، بل كل الشعب العربي كل العالم فرحان بوقف اطلاق النار ووقف شلال الدماء. كل الشكر والحب للي وافقوا معنا ووقفوا معنا. 2 বছর আগে এরকমই এক অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলার শুরু। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে হানা দিয়ে 100-রও বেশি ইহুদিকে পণবন্দী করে হামাস। ইসরায়েল গাজায় পাল্টা হামলা চালাতে দেরি করেনি। 2 বছর ধরে সেই হামলা চলেছে। মাঝে 2025 সালের শুরুতে আমেরিকার মধ্যস্থতাতেই মাস 2-এর যুদ্ধবিরতি। তবে চুক্তি ভেঙে মার্চ মাসে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সেনা। দীর্ঘ 2 বছরের টানা হামলায় গাজা এখন ধুলোর সাম্রাজ্য। গুড়িয়ে গিয়েছে 90% ঘরবাড়ি। তাঁবুতে ঠাঁই হয়েছে গাজার বাসিন্দাদের। নিহত প্রায় 67,000 প্যালেস্টাইনি। শিশুদের কবরে ঢেকে গিয়েছে গাজার মাটি। একটি রিপোর্ট অনুযায়ী অন্তত 20,000 নাবালক নাবালিকার মৃত্যু হয়েছে ইসরায়েলি হানায়। ইউনিসেফের হিসাব 60,000-এরও বেশি শিশু হয় মারা গিয়েছে অথবা পঙ্গু হয়ে গিয়েছে। ইসরায়েল ত্রাণ ঢোকা বন্ধ করে দেওয়ায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। বোমা বিস্ফোরণে নিহতের মিছিলের সঙ্গে জুড়েছে অপুষ্টি আর অনাহারে মৃত্যুর সংখ্যাও। ইসরায়েলি হানা থেকে বাঁচতে উদ্বাস্তু হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। যুদ্ধের সেই ক্ষতে এখন সন্ধির উপশম। ঘরে ফিরবেন উদ্বাস্তুরা। ধুলো হয়ে যাওয়া শহরেই ফের ঘর বাঁধবেন। তবে এই শান্তি স্থায়ী হবে তো? ভয় দেখাচ্ছে ইতিহাস। 1993 সালেও ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মধ্যে অসলো শান্তি চুক্তি হয়েছিল। তখনও আশায় বুক বেঁধেছিল গাজা। সে আশা ভাঙতে বেশি দিন লাগেনি। এবার যেমন নেতানিয়াহুর জোট সরকারের অতি দক্ষিণপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিক জানিয়েছেন, শান্তি চুক্তিতে তিনি সই করবেন না। হামাসকে পুরোপুরি নিকেশ এবং গাজাকে নিরস্ত্র না করা পর্যন্ত ইসরায়েল থামবে না। হুমকি দিচ্ছেন স্মোট্রিক। যুদ্ধবিরতি আদৌ স্থায়ী হবে তো?